নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব জ্যোতির্ময়ী দেবীর লেখা গল্প তারা রূপবতী। তারা তিনটি রূপবতী কন্যা। নাম হল চিত্রকূটবাই, অহল্যাবাই, পম্পাবতী বাই। রামায়ণ ভক্তের দেশে নামকরণে রামায়ণেরই নানা পূর্ণ নাম দেয়া হয়েছে। পিতামাতার দেওয়া নাম কি ছিল তাদের কেউ জানে না, তারাও জানে না বোধহয়। কবে বেচাকেনা কিংবা দুর্ভিক্ষের দিনে কৈশোরেই পরিত্যক্ত হয়ে এই রাজ্যের শুদ্ধান্তপুরে বা হারামে এসেছিল কারুর জানা নেই। যদিও রাজকন্যা বা রানী নয়, কিন্তু রূপেও তাদের চেয়ে এরা কম রূপবতী নয় এবং নাচ গানের পটুত্বেও কম নয়। বাকি থাকে রাজপ্রাসাদের ভাগ্য, সৌভাগ্য বা দুর্ভাগ্য, সেটা বিধাতার কলমের ব্যাপার। সে কথা যাক। সেদিন সবে ভোর হয়েছে। মন্দিরে মন্দিরে গোপালজি, লাডলিজি, রাধাজি, গঙ্গাজি, রাধা গোবিন্দজির মন্দিরে মঙ্গল আরতির শাঁখ, ঘণ্টা, কাঁসর, কাঁসি বেজে থেমেছে। শহরের 7টা তরুণের মাথায় মাথায় নহবতখানাগুলোতেও প্রথামতো ভোরের রাগিনী আলাপ হয়ে থেমেছে। কিছু দোকান পসার খুলেছে, কিছু বেলা হলে খুলবে। তখনও ঝাঁপ দরজা তোলেনি দোকানিরা। শীতের সকাল, রোদ্দুরে ঝলমল, কিন্তু কনকনে ঠান্ডা। অকস্মাৎ পাঁচিল ঘেরা শহরের ভেতরের আবার এক দৃঢ় অন্তঃপুর প্রাচীর বেষ্টনীর এক অত্যন্ত নোংরা প্রান্তে, যেখানে অন্তঃপুরের ময়লা জলের পয়ঃপ্রণালী পথ, সেইখানে শাবল, গাঁতি, কোদাল, কুড়ুল, খন্তা, হাতুড়ি নিয়ে একদল মজুর জড় হল। আর তাদের আগে পিছনে রাজপ্রাসাদের কর্মচারী, নায়েব, নাজির, কোতোয়াল সাহেবদেরও সমাগম হচ্ছে দেখা গেল। কাছাকাছি অনেকগুলো অন্তর্জাতীয় হাঁড়ি, বাগদি, ডোম শ্রেণীর লোকও রয়েছে। চারিদিকে কৌতূহলী জনতা জমছে। সাত সকালে রাজপ্রাসাদের পাঁচিল ভাঙে কেন, এবং তা আবার অন্তঃপুরের রাউলার দেওয়াল? মূর্খ দর্শক তারা। আশেপাশের হোমরা চোমরা গম্ভীর মুখ সরকারি কর্মচারীদের প্রশ্ন করবার ভরসা তাদের নেই। শুধু তাদের জন্য কখনো একটা চৌকি, চেয়ার এনে দিচ্ছে, কখনো বাঁধানো বট অসত্য গাছতলাগুলো রোয়াকের পাশ ছেড়ে বসবার জায়গা করে দিচ্ছে, এবং নিজেরা সেইখানে দাঁড়িয়ে ব্যাপারটা জানা ও শোনার চেষ্টা করছে। কিন্তু ওই মহামান্য কর্মচারীরা নীরব। কাজেই চুপি চুপি জল্পনা কল্পনা চলে জনতার দলে, জনান্তিকে ও প্রকাশ্যে। কেউ বিজ্ঞের মতো বলে, মহলে সাপ বেরিয়েছে মনে হচ্ছে, তাই দেওয়ালের মধ্যে তারা কোথায় বাসা আছে খুঁড়ে দেখছে সব। তার চেয়ে আরেকজন বলে, শীতকালে জড়ার দিনে সাপ, পাগল নাকি? তারা এখন সব রসরার মহলে উনুনের তলায় ঘুমোচ্ছে। সাপ স্যাপ মেয়ে কদেই কোণে নিকোলে। সাপ শীতকালে কখনোই বেরোয় না, জানিস নে? তবে আজ তো দেওয়াল ভাঙে কেন? একটা বুড়ো বলে, রাম জানে কেন ভাঙে। যেখানটা ভাঙা হচ্ছে সেটা একহারা দেওয়াল। তার মানে যেখানে যেখানে পাহারারত শান্তিরা থাকে প্রাসাদের রক্ষণাবেক্ষণের জন্য, সেখানে দুই দেওয়ালের প্রাচীরের মাঝখানে ছোট ছোট সরু লম্বা ঘরের সারি থাকে সিপাহীদের ব্যারাকের মতো। তাতে তারা স্ত্রী পরিবার নিয়ে থাকে। সেগুলোর দরজা কিন্তু বাইরের দিকে। অন্তঃপুরের দিকে যদি থাকে তাহলে তা চাবি দেওয়া, এবং প্রধান খোঁজা আর প্রধান কামরাদারের হাতে সে চাবি। কিন্তু সেখানটা ভাঙা হচ্ছে না, হচ্ছে নর্দমা জল যাবার পথের পাশের একটা জায়গায়। সেটার পাশে ম্যাথোরানীদের ঘর। খানিকটা ভাঙা হয়ে গেল। শীতের সকাল, রোদ্দুরের জোর নেই,
অথচ বেলা হয়েছে। ভাঙা দেওয়ালের মধ্যে থেকে হারেমের বাড়িটার হলদে রঙের ছোট ছোট ঘুলঘুলি খচিত জানলা দরজাহীন একটা অংশ চোখে পড়ে। কৌতূহলী উৎসুক জননেত্র উঁকি ঝুঁকি দিচ্ছে। চির রহস্যময় রাজপ্রাসাদের খিস্সা রূপকথার মতো রাজার বাড়িতে রাজকন্যা রাজরানীদের কারুকে হঠাৎ যদি ওখানে দেখতে পাওয়া যায়। না, বেরিয়ে এলো কয়েকটা নানা বয়সী নারী, ছেলেমেয়েদের হাত ধরে ওই ভাঙা পথ থেকে। তারা হলো কয়েকটা ম্যাথরানী এবং অন্তঃপুরের ঝি দাসী, যারা পর্দানসীন নারী রূপবতী কন্যা সখীর দল নয়, হারেমবাসিনী নয়, সাধারণ গৃহস্থ নারী মাত্র, পরিচারিকা সেবিকা শ্রেণীর মেয়ে। তাদেরও মুখ স্তব্ধ, গম্ভীর। অবগুণ্ঠনের নিচে যেটুকু দেখতে পাওয়া গেল, বাইরের জগতের কৌতূহলী বর্ষিয়ান কয়েকজন নারী আধ ঘুমটা দিয়ে পুরুষদের পাশ কাটিয়ে তাদের কাছে দাঁড়ালো। ইচ্ছা যদি অন্তঃপুরের গণ্ডিতে ওই পথে একটি বারও ঢুকতে পারে, যদি কোনো রাজরানী পর্দায়িত পাত্রী সখীদের দেখতে পাওয়া যায়। কিন্তু ভাঙা দেওয়ালের সামনে কাছাকাছি স্বয়ং কোতোয়াল সাহেব এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ চৌকিদারের পাহারাতিদের দল, সে বুহ ভেদ করার সাধ্য বা ভরসা কারুরই নেই। মেয়েদের তো নেই। ম্যাথরানীরাই লাল নীল হলদে রঙের ওড়না, নানা রঙের কাঁচুলি ও ঘোর খয়েরি নীল রঙের মলিন ঘাগরা পরা একে একে বেরিয়ে এলো এবং মেয়েদের দল একে একে মেয়েদের কাছে জড়ো হতে লাগল, হোক সে ম্যাথরানী বা টহলনি। স্বল্প দীর্ঘ অবগুণ্ঠনের মধ্যে ওদেশের প্রথা মতোই এক চোখ বের করে তারা একদিকে এসে দাঁড়ায়। চুপি চুপি প্রশ্নোত্তর চলে। কাই হুয়াছে, অর্থাৎ কি হয়েছে? সাপ বেরিয়েছে? চোর ঢুকেছিল রাত্রে, বেরুতে পারিনি? তাহলে দেওয়াল ভাঙবে কেন? কই গুজর গেই বাইয়া, অর্থাৎ বাইরা কেউ মরে গেছে, কারুর অসুখ? প্রশ্ন কিন্তু সে যাই হোক, দেওয়াল ভাঙার সঙ্গে ওই সব সমস্যা খাপ খাচ্ছে না। একজন বয়স্কা ম্যাথরানী বললে, কি যে হয়েছে তা তো আমরা জানি না। মরি গেট নর্দমা ছোট দরজা দিয়ে সকালে জমাদার সাহেবরা আমাদের সরুপরাইয়ের রাওলায় যেমন কাজ করতে ঢুকিয়ে দেয়, ঢুকেছি। কাছাকাছি একটা গালপাট্টা পরা চৌকিদার ছিল, ধমক দিলে, কাই বাদ বানা রাহি, গামজা, চুপ রে, অর্থাৎ বাজে গল্প করছিস, চুপ করে থাক। চুপ আর কি কেউ সহজে করে? তারা কেউ অশ্বত্থতলায়, কেউ আর একটু দূরের কোনো দেওয়ালের ধারে দোকানের পাশে দাঁড়িয়ে রইল, আর জনান্তিকে কথাবার্তা চলতে লাগল। হঠাৎ ভিড় চকিত হয়ে উঠল। একটা ঢাক ঢোল সব বহনের খাটিয়া বেরিয়ে আসছে দেখা গেল। হলদে বা লাল চাদর ঢাকা নয়, সৌভাগ্যবতী নারী শবদেহের রক্তপিত পবিত্র আবরণী নয়, ময়লা সাদা চাদর ঢাকা সাধারণ খাটিয়া। লোকেরা আশ্চর্য হয়ে স্তম্ভিত মুখে দেখল, না, একটা নয়, আর একটা আসছে তার পেছনে একটু দূরে, এবং বিমূঢ় চোখে আবার দেখল আরও একটা পেছনে দেখা যাচ্ছে। জনতা দর্শকরা স্তম্ভিত। একসঙ্গে তিনটি দেহ, একদিকে একসঙ্গে তিনজন, কার কার? আর সকলেরই সরুপরায়ের রাওলাতে মৃত্যু। কি হয়েছিল হাইজা মাতা, অর্থাৎ কলেরা বসন্ত? কি করে এ মৃত্যু হলো? কারোর প্রশ্ন করার সাহস নেই। সকলে সভয়ে ভাঙা পাঁচিলের পথের দিকে চেয়ে। শহরের বয়স্ক নরনারীদের রাজপুরীর বহু রহস্যময় হারেমের অনেক কাহিনী শোনা এবং জানা আছে। তারা মুখ পাথরের মতো দাঁড়িয়ে রইল। কম বয়সীদের মধ্যে গুঞ্জন চলে, কাই হো গিয়া রে,
কৈয়ামারি অর্থাৎ কি করে মরল, কি হয়েছিল? বোধহয় অপদেবতার ভূতপ্রেতের কাণ্ড। তা নইলে এক রাতে এক বাড়িতে 3 জন মরে। রাত্রে ভূত গলা টিপে মেরে গেছে। হারেমে সুরঙ্গে সুরঙ্গে তো কত লোক কত ভূত দেখেছে। 15-20 জন জোয়ান মানুষ, বলাই মিনা জাতীয় অন্তজ শ্রেণীর মানুষ, সেই খাটিয়াগুলো বহন করে বাইরে এনে রাখল। কোতোয়াল সাহেব আর মুন্সি কামদার, রাজকর্মচারী এবং অন্তপুরের কর্মচারীর দলও জমেছেন। তাদের হাতে টাকার থলে এবং দেশি দারুর গোটা 30-25টা ছোট বড় বোতল নিয়ে চৌকিদারের পাহারাদারের দলও এসে দাঁড়িয়েছে। জনপ্রতি 2 বোতল হিসেবে। খাবে, বাড়ি আনবে, যা খুশি। অকস্মাৎ একটা সুতীক্ষ্ণ ভয়ার্ত আকাশ বিদীর্ণকারী অমানসিক তস্ত্র চিৎকার শোনা গেল। আরে বারে, মারে রে, আরে বারে, ওরে বাপরে, মরে যাব রে, বাপরে। আর সঙ্গে সঙ্গে একটা কালো কেলো বলিষ্ঠ দেহ, মাথায় পাকড়ি, গায়ে মেরজাই, আঁটো ধুতি পরা যুবক একটা ওই খাটিয়ার পাশ থেকে তীর বেগে ভিড় ঠেলে জনতাকে ধাক্কা দিয়ে এক মুহূর্তের মধ্যে চেঁচাতে চেঁচাতে ভিড়ের ভেতরে অন্তর্হিত হয়ে গেল। তার চিৎকারে বাহকদের আরও 2-1 জন শবদেহের ঢাকা সরিয়ে দেখল এবং তৎক্ষণাৎ 3খানা ঢাকঢোলের বাহক দল থেকে আরও 4-5 জন পালালো। চৌকিদার বা সেপাই পুলিশরা, কর্মচারীরা থতমত খেয়ে গেল প্রথমটা। তারপর কেউ বা তাদের ধরে আনতে গেল, কেউ ডাকাডাকি করতে লাগল। কোতোয়াল সাহেব এবং বড় কর্মচারীরা তাদের ইঙ্গিত করলেন, মৃদুস্বরে আদেশও দিলেন ভালো করে দেহগুলো ঢেকে দিতে। যে বাহকটি প্রথমে চেঁচিয়েছিল তার খাটের অর্ধেকটা আবরণ সরে গিয়েছিল। টলমল ভাঙা পায়ে পথে এসে নামানোর সময় দেওয়ালে ধাক্কা লেগে, কারণ তাদের ওই সকলকেই প্রচুর মদির পানীয় পান করানো হয়েছে। বহন কাজের জন্য টাকা এবং দারুর অভাব হবে না বলেই তাদের ঘুম ভাঙিয়ে ভোরের ঘুমন্ত কলালের দোকান জাগিয়ে, অর্থাৎ শুঁড়িখানা দোকান, সেখানে বসিয়ে দারু পান করানো হয়েছে। এবং সঙ্গেও সকলের জন্যই, যদি পথেই খেতে চায় বা দাহ করার সময় যদি শ্মশানে বসেই খেতে চায়, তার জন্য প্রচুর ব্যবস্থা রাখা হয়েছে। ওপরওয়ালার হুকুমে চৌকিদার কামদারের কাছে সেই টলমলে দেহে ও পায়ে খাট নামাবার সময় প্রথমে সেই লোকটিই দেখতে পায় একখানি কালো পোড়া হাত আর একখানি কালো মুখের একটি পাশ। হারেমের কোনো রূপবতী রাজকন্যার মুখ নয়, দেহ নয়। তার চিৎকারে অন্য খাটের বাহকরাও, এই খাটের বাহকও সবারই নিজেদের বাহিত খাটের আবরণ সরিয়ে দেখবার চেষ্টা করে এবং দেখবার সঙ্গেই উৎকট বিকট ভীত চিৎকার করে। আর পালায়ও আরও কয়েকজন। অন্য খাটের কয়েকজন যারা দেখতে পায়নি, তারা হতবুদ্ধি হয়ে পালিয়ে যাবার এবং দূরে সরে যাবার চেষ্টা করল, পারল না। পুলিশ চৌকিদার ততক্ষণে তাদের ঘিরে দাঁড়িয়েছে। 16-17 জন থেকে কয়েকজন পালিয়েছে। বাকি কজন সকালবেলায় প্রচুর পান করে নেশায় অপ্রকৃতিস্থ এবং সঙ্গে সঙ্গে কোতোয়াল পুলিশদের ভয়েও ভীত। তারা দূরে দূরে সরে বসবার চেষ্টাও করতে লাগল আর বলতে লাগল, শ্মশানে যাবার আগেই যারা পুড়ে মরেছে তারা সব অশরীরী ভূত অপদেবতা হয়ে রাত্রে ওদের ঘাড়ে চেপে গলা টিপে মেরে ফেলবে। ওরা এই অপমৃত দেহ বহন করবে না এবং হুজুর সাহেব এবং মহারানীজি বললেও না, বহন করতে পারবে না এদের। এরা এখনই ভূত হয়ে গেছে। তারা রাজরোষের ভয়ে, ভূতের প্রেতমূর্তির রূপ রাত্রে দেখবার ভয়ে, কোতোয়াল সাহেব শাসনের ভয়ে একসঙ্গে সমান অভিভূত হয়ে গেছে। শুধু কাঁদছে, বলছে, আরে আরে কোনে যাও রে, কোনে মারুং রূপে আরে, অর্থাৎ ওরে বাপরে, যাব না রে, থাকা চাই না রে। একসঙ্গে 3 জনই কি করে পুড়ে মরে গেছে রে?
অর্ধেক সংগৃহীত সব বাহক পালিয়েছে। যে কজন আছে নেশায় আচ্ছন্ন, ভয়ে বিমূঢ়। অপদেবতার ভয়, তার রাত্রে আবির্ভাবের ভয়, রাজরোষের ভয়, টাকার পানীয়ের লোভকে কোথায় ঠেলে চাপ দিয়েছে। রৌদ্র বাড়ে, বেলা বাড়ে, জনতা বেড়েছে, কমেনি, জল্পনাও বেড়েছে। এই জনতার দলে ম্যাথুরানীদের দলই বক্তা, আর উচ্চ নিম্ন ব্রাহ্মণ বেনিয়া রাজপুত নরনারীরা শ্রোতা। এখানে ওখানে গাছতলায় নর্দমার ধারে কারুর বাড়ির উঠোনে প্রাঙ্গণে গুঞ্জন চলে। জানে, তারা জানে, অনেক কিছু ব্যাপারই জানে, কিন্তু কোতোয়াল সাহেবরাও তো সামনে বসে আছেন, দেখছ তো। চোখ টিপে কাছাকাছি এসে ফিসফিস করে গলা নামিয়ে বলে, এই বলছি শোন, ব্যাপার হলো গিয়ে সেদিন সুরুপরায়ের রাওলাতে এক জলসা ছিল। মাঝি সাহেবরাও এসেছেন, তাদের সখীদের গান গাইতে বলা হয়েছে। মহারানী আর অন্য 3 রানী এলেন, তাদের সখীরাও নাচ গান টান করবে। সারা রাতের জলসা, সবাই উসখুস করছে, ঘুমে চোখ ভরা। কিন্তু রাজা রানীরা পর্দায় তো, পাশোয়ানরা তো মদ খাচ্ছে আর ঠায় বসে আছে। ওদের যেন আলিস্যি নেই। আর গানও তো হচ্ছে খুব চমৎকার, সব রাধা কৃষ্ণের গান। সেসব আমাদের মনে নেই। মীরাবাই, সুরদাসজির গান। সুরুপরায় হঠাৎ বললেন, আজকের হুজুর সাহেব দেখবেন কোন রানীর সখীরা ভালো নাচ গান শিখেছে। এরকম বলা বা পাল্লা দেওয়া দিয়ে তো মহলের নিয়ম নয়। হুজুর সাহেব রাজা একটু অবাক হলেন, কিন্তু রূপবতী সুরুপরায় তো যা ইচ্ছে করে আজকাল। হুজুর সাহেবই তো তাকে বাড়তে দিয়েছেন। রাজা বললেন, তা গান হোক না, ভালো মন্দের কথা পরে কোনো সময় ভাবা যাবে। এলো চিত্রকূট বাই, কী রূপ! আর অহল্যা পম্পাবাইও এলো। আমরা তো ভাঙি, দূর থেকে দেখছি। তাদের সে যেমন নাচ তেমনি গান, আর তেমন কি রূপ! কখন কোথা দিয়ে সকাল 10টা বেজে গেল। আমরা কাজে যাব, হুজুর সাহেবও দরবারে যাবেন, কারুরই যেন মনে নেই সে কথা। সে এমন নাচ গান, এমন রূপ। একজন, কি হলো? নাচ গানের সঙ্গে আজকের এই 3টে মেয়ের কি সম্পর্ক? এরা কে? আর একজন, এরা কারা? সেই চিত্রকূট ঋষ্যমুখবাইরা? না, এতে ঋষ্যমুখবাই নেই। অন্য আরেকজন বলে, কিন্তু আসল কথা হলো সুরুপরায়েরও তো বয়স বাড়ছে, রূপ যৌবন কমছে। সহসা পিছন থেকে কে মোটা ভারী গলায় ধমক দিল, কি গল্প বানাচ্ছিস, যা কাজে যা। নারীর দল সভায় চুপ হয়ে গেল। ম্যাথুরানীর দলও ঝাঁটা হাতে করে কাজের ভান ভঙ্গি করে এদিক ওদিক ঘুরতে লাগল। কৌতূহলের আর গল্পের নেশা ধরে গেছে মনে সকলের। সবাই চুপি চুপি বলে, তা 3 জন পুড়ে মরল কি করে? কেউ সুরুপরায়ের কত বয়স রে ভাই? কেমন দেখতে রে? সহিসের মেয়ে ছিল নাকি সে আগে? কেউ বলে, তা দেওয়াল ভেঙে ওদের বার করলো কেন? একজন বুড়ি বলল, ওরা তো সেই গণিকা, ওরা যতই হোক মঙ্গল সদায় রাজপদের তরুণ দিয়ে ওদের বার করার নিয়ম নেই। সে পথে শুধু রাজ পরিবারের সবই বেরোয়। এবারে দেখা গেল আবার একদল জোয়ান যুবকদের। পলাতক তারাই হয়তো কেউ কেউ, অথবা অন্য কেউ। যাই হোক, ঘটনা সবটাই না জানিয়ে এবং টাকার লোভ আর প্রচুর পরিমাণ দারুর লোভ দেখিয়ে তাদের আনা হয়েছে। জনতা মৌঢ় নীরব মুখে শবদেহের ছোঁয়ায় অসুচি হবার ভয়ে অপমৃত মৃতদেহের আক্রোশ এবং কোপে রাত্রে নিজেদের ঘরে প্রেতরূপে আবির্ভাবের ভয়ে ভীতভাবে রাম নাম স্মরণ করতে করতে অনেকটা দূরে দূরে দাঁড়িয়ে সব যাত্রার আয়োজন দেখতে লাগল। যত ভয় তত কৌতূহল তাদের। 3টি খাটে
তিনটি পরিচয় খ্যাতি সম্পর্ক নামহীন সামাজিক সম্পর্কের মান মর্যাদা পরিচয়হীন তিনটি কন্যা। কালো যারা অসামান্য রূপবতী অপূর্ব নৃত্যগীত পটীয়সী রাজনেত্র মোহিনী ছিল, সঙ্গিনীদের মুগ্ধ ঈর্ষার পাত্রী ছিল, তাদের অঙ্গার মূর্তি তনু শায়িত। গতকালও যারা রূপরায়, বসন্ত রায়, সুরজ রায়, সুরূপরায়দের প্রতিদ্বন্দ্বী হতে পারত, পর্দায় তো পাশওয়ানদের হয়ে মহামান্য রায় উপাধি লাভ করতে পারত, রানীদের পরেই যে উপাধির সম্মান ও স্থান, সেই রক্ষিতার পদ। যদিও ওইখানেই সমাপ্তি সে মান সম্মানের। ওইটুকুই শুধু, কন্যা নয়, ভার্যা নয়, জননী নয়, বোন নয়, কিছু নয়, শুধু ভোগ্যা, শুধু পণ্য নারী, যে কোনো পুরুষের ভোগ্যা। এক্ষেত্রে গজভোগের জন্য উপকৃষ্ট রূপ যৌবনবতী নারী। গণিকা বহু ভোগ্যদের দলের মেয়ে তারা, যাদের জন্মদিনের কথা কেউ জানি না। কোন জননী, কোন পিতা, পরিজন সেই রূপবতী কন্যাকে বুকে নিয়ে কি ভেবেছিল, কি করবেন ভেবেছিলেন? অথবা মোটেই কোনো পিতামাতা ছিলেন কি না কারো জানা নেই। পথে পাওয়া শিশু কি না তাও জানা নেই। শুধু একটি চিরকালের পরম ও কঠোর সত্যই যে তাদের পাশে কোনো পিতা ব্যাকুল শোকাকাতর মুখে দাঁড়িয়ে নেই। কোনো শোকার্ত জননী দুহিতার মৃতদেহ আলিঙ্গন করে রোদন করবেন না। কোনো বিয়োগকাতর পতি মৃতার হাত ধরে বিচ্ছেদের আকুল বেদনায় মুখের দিকে চেয়ে নেই। কোনো মাতৃহীন সন্তান এসে শেষ প্রণতি জানিয়ে যাবে না। এবার সভায় শঙ্কিত মৃদু কণ্ঠে ধ্বনিত হতে লাগলো পরম যাত্রার পরম বাণী, রাম নাম সত্য হ্যায়, সত্য হ্যায়। এসে পড়ল শ্মশান, অন্ত্যেষ্টিক্রিয়া, ইহলোকের ও পরলোকের সামাজিক আনুষ্ঠানিক শেষকৃত্য। স্বর্গকামনা লোকান্তরিতাদের সদ্গতি কামনা করার জন্য কেউ ছিল না। কোথায় তাদের ইহলোকের সাথী, সঙ্গী, পরিজন, প্রিয়জন? কোনো স্বজন কেউ তো ছিল না, কেউ তো নেই। কোথায় তাদের উপমুগ্ধ রাজা? কোথায় লালজি সাহেবরা? অত বড় প্রাসাদের কারুর কি তাদের জন্য এক বিন্দু চোখে জল পড়েছিল? না এবং না। তাদের পরলোক কোথায় পৃথিবীর সমাজের মানুষের জানা নেই। পিঙ্গলা, অহল্যা, উর্বশী, মেনকাদের স্বর্গ বা নরক, মর্তজীবনের পর স্বর্গ কোথায় ছিল? অপ্সরাদের পরলোক কোন স্বর্গে? সতী নারী, পতি, পুত্রবতী সতী নারীদের সেই পুণ্য স্বর্গে এদের জায়গা আছে কি? সে কি শাস্ত্রকথিত ভয়াবহ নরক, অথবা সুখ স্বর্গ, সতীলোক? মরণের পরও জাতশ্রেণী, কুল, সৎ অসৎ, সতী অসতী, পতিকা গণিকা বিচার থাকে কি? কিন্তু জগতে এদের শ্মশানও তো আলাদা, পৃথক, এবং ওদের সবাইয়ের জাত একটাই। দেখতে দেখতে কোন বিশেষ জাতহীন সেই দেহগুলো নিঃসম্পর্কীয় নিম্ন শ্রেণীর স্কন্ধে বহিত হয়ে গন্ধি নালার শুষ্ক মরু বালিময় পথ ধরে চৌকিদার, পুলিশ, কোতোয়াল, কামদার সাহেবদের তত্ত্বাবধানে এক হন্তজ শ্রেণীর মহাশ্মশানের এলাকা পার হয়ে এক গণিকা, পতিতা, সম্পর্কহীন চিরকালীন ভোগ্য নারীদের জন্য নির্দিষ্ট আর এক মহাশ্মশানে এসে পৌঁছল, যাদের মৃতদেহের বাইরে আনার পথও পৃথক, শ্মশানও পৃথক। শাস্ত্র, মন্ত্র, বস্ত্র, সোনা রূপ, ব্রাহ্মণ, গঙ্গোদক, মুখাগ্নির শেষকৃত্যের নানা কিছু কৃত্য কি তাদের হয়? হলো কি? কেউ জানে না। আর চিতা নির্বাণ তিয়া, 3 দিনের লৌকিক ক্রিয়া, তৃতীয় দিনের পরলৌকিক শান্তিক্রিয়া।
বেলা পড়ে এলো। সব কর্মচারী ও প্রহরী চৌকিদারের দল ফিরে এলো। শোক নয়, দুঃখ নয়, মহা আতঙ্ক ভয় নিয়ে, অপমৃতাদের ভৌতিক আবির্ভাবের ভয়ে ইষ্ট নাম দেবতার নাম স্মরণ করতে করতে। কোথায় কখন ঘরে পথে অন্ধকারে তারা এসে দাঁড়াবে অঙ্গার মূর্তিতে জ্বালাময় দেহ নিয়ে সবাই ভাবে, খুব নির্ভীকরাও ভাবে। আর হারেমের ভিতর রূপবতী সুন্দরী যুবতী নারী সখীদের দল স্তম্ভিত আতঙ্কে একসঙ্গে জড়সড় হয়ে বসে থাকে। তাদেরও ওই রকম এক অপমৃত্যুর ভয়। দিনেও রাত্রে ও সন্ধ্যায় আকস্মিক ওই মৃত্যুর কারণ। তাদের কাছে খোঁজারা বলেছে, শীতের রাত্রে আগুনের গামলা নিয়ে ঘরে ঘুমিয়েছিল, বিছানায় আগুন লেগে গেছে। কিন্তু জোন জিহা হারেমবাসিনীদের কানে পৌঁছে দেয় কারা তাদের তিনজনের মাথার চটি অর্থাৎ বেনি একসঙ্গে বেঁধে দিয়েছিল রাত্রে, আর লেপ বিছানা দিয়ে মুখ চেপে রেখেছিল। ঘরের দরজা বাইরে থেকে শিকল বন্ধ ছিল। রাত্রে পা টিপে টিপে তারা তাদের ঘরে ঢুকেছিল। পাশের ঘরের সখীদের ঘুম ভেঙে গিয়েছিল কিসের যেন গোঙানোর শব্দে। তারা ভেবেছিল অপদেবতা প্রেতিনীর ডাক। ভৌতিক ব্যাপার তারা শুনেছে চিরকাল সকলের কাছে। সুরঙ্গে সুরঙ্গে তাদের আস্তানা আছে, কিন্তু এক ঘরে তো অনেক সখীই তো থাকে। সেদিন কিন্তু চিত্রকূট বাইদের ছোট একটা ঘর দেওয়া হয়েছিল। শ্রোত্রীরা নিষ্পন্দ ভীত মনে ভাবে। ছোট ছোট বালিকা সুন্দরী পাত্রীরা, যারা অত বোঝে না, ভীত কল্পনার চোখে তারা সর্বত্র সন্ধ্যা রাত্রে শোবার ঘরে, খাবার ঘরে, ছাদে, সুরঙ্গ পথের কোণে কোণে মিটে মিটে প্রদীপের আলোয় দেখতে পায় পম্পাবাই, চিত্রকূট বাইকে, অহল্যাবাইকে জরিদার সবুজ ওড়না, হলদে ঘাগরা পরা নাচের জলসার দিনের সাজে, হাতে পায়ে মেহেদির ফুলকারি রূপার নূপুর মল মুরাঠা পায়ে, হাতে কঙ্কন পৈঁছা। ভয়ে দল ছাড়া হয়ে চলে না তারা। শহর নির্বাক, রাজা নীরব। হঠাৎ শোনা গেল ভয়হীন ম্যাথর যুবকেরা গান বেঁধেছে। ডোমপাড়া ম্যাথর পাড়াতে কলালের দোকানে গান রচিত হয়েছে। গরি গরি ছড়িয়া রে, গরি গরি বাইয়া রে। কিন্তু দেখতে পেলাম রাজবাড়িতে মরা দেহ নিতে ওরা ভাই, গৌরী নয় ওরে ভাই, সব কালি কালি ছুরি রে। আরে গরি গরি বাইয়া রে, কালি বনি কইয়া রে, কালি হুই কইয়া রে। অর্থাৎ কালো হলো কি করে? ধোঁয়াতে দেয় পাশোয়ানজির নাম। যে যুবকটি দেখেছিল সেই একটি দেহকে, তা মুখে শোনা বিবরণ নিয়ে গান। শহর ভরে যায় গানে। ব্যঙ্গের দুঃখের সুরে জনতা জেনে না জেনে সেই গান গায়। প্রথমত সেই দিনই ভাঙা প্রাচীর গাঁথা হয়ে গেছে। ম্যাথুরানীরা যে যার কাজকর্ম করছে সহজভাবেই। তবু সুরুপরায়ের কানেও গানের কথা পৌঁছয়। রাগে আগুন তিনি। ওরা কে? কারা এমন গান গায়? এত আস্পর্দা কার? শ্মশান ফেরত সব বাহকরা এসে বসেছে দোকানে সন্ধ্যাবেলায়। পাত্রের পর পাত্র ভরে খাচ্ছে, কিন্তু কিছুতেই ভুলতে পারছে না। শহরের শান্ত নিরীহ ধর্মভীরু নরনারী গানে রচিত ওই ব্যঙ্গময় করুণ কাহিনী আড়ালে অন্তরালে দুঃখিত মনে শোনে। সুরুপরায়ের নিষ্ফল রাগের কথাও শোনে ব্রাহ্মণ বেনিয়া রাজপুরুত। সবাই শোনে। অনেক জনান্তিকে দুঃখিত মনে থাকে। আর আর মেয়েরা সবাই চোখের জল মোছে। কত কাল ধরে কত মরছে এমন নারী, কত হারেমের, কত শুদ্ধান্তপুরে। কজনের বা ইতিহাস জানা আছে? কারুর ভোগের মহা রাজপথে তারা প্রতিদ্বন্দ্বিনী ছিল।
সেই সব কালের ক্ষণিক পথে আমি শুধু তাদের তিনজনকে দেখেছিলাম মাত্র। দেখেছিলাম আশ্চর্য রূপ, শুনেছিলাম আশ্চর্য কণ্ঠে গান, দেখেছিলাম অপূর্ব নৃত্য। সেই রূপ, গান, নাচ বর্ণনা করার ক্ষমতা আমার নেই, সম্ভব নয় বর্ণনা করা। শুধু মনে হয়েছিল আনারকলি নূরজাহানের চেয়ে তারা রূপবতী ছিল। ফৈজি বেগম সিরাজের সব বেগমের চেয়ে রূপবতী ছিল নিশ্চয়ই। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন জ্যোতির্ময়ী দেবীর লেখা গল্প তারা রূপবতী। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।